আমি এখন আছি হচ্ছে কলোনি বাজার পলিটেকনিক খেলার হাটের যে আয়োজন করা হচ্ছে সেই হাট থেকে সরাসরি আপনাদের লাইভে নিয়ে আসছি। আপনারা আমার লাইভে থাকুন এবং সুন্দর সুন্দর রুম দেখতে পাবেন আমার এই লাইভের মাধ্যমে। আপনাদের এই লাইভের মাধ্যমে এই হাটের যাবতীয় তথ্যগুলি আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করব। আমার পেজের সাথে সেখানে বসে পেজের সাথে থাকুন। এই হাটের লোকেশনটা হচ্ছে তেজগাঁও যে তিব্বতের ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির অপোজিটে কলোনি বাজার যে পলিটেকনিকে খেলার মাঠ আছে সেই মাঠ থেকে আপনাদের আমি সরাসরি লাইভে যুক্ত করেছি। আর এখানে এই হাটে কী ধরনের গরু পাওয়া যায় এবং কী ধরনের গরু এই হাটে আসছে সেগুলো আমি আপনাদের খুঁটিনাটি বিষয়বস্তু আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি। এই হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু কালেকশন আসছে এবং আপনার চয়েসের মতো আপনি গরুটি আপনি নিয়ে যেতে পারবেন। সেগুলোই আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি এবং বিভিন্ন সাইজের বিভিন্ন দামের এই হাটে গরু আসছে। ছোট থেকে শুরু করে আপার এবং হাই কোয়ালিটির গরু এই হাটে আসছে। আমার এই লাইভটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই লাইভটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই হাটটা পুরোদমে শুরু হয়েছে কালকে থেকে আজকে গতকাল 2 দিন থেকে এই হাটটি শুরু হয়েছে। আর এই হাটটা চলবে ঈদের যে চাঁদ রাত সেই চাঁদ রাত পর্যন্ত এই হাটটি চলবে। আমি এই হাটের বিভিন্ন অলিগলিতে যে গরুগুলো সেই গরুগুলো আজকে আমি আপনাদের দেখাবো। আর এই হাটের যেদিকে যাবেন সেই দিকে শুধু গরু আর গরু। এই হাটের মাঠের বাইরে পর্যন্ত গরু এসেছে। আমি এই মুহূর্তে একজন নিয়ে সাথে কথা বলবো। হাসিব ডেইরি এগ্রো ফার্ম সে কোথা থেকে আসছে এবং কয়টা গরু নিয়ে আসছে এই ব্যাপারে বিস্তারিত আমি এই ভাইয়ের কাছে শুনবো। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? নওগাঁ থেকে। আপনাদের এগ্রো ফার্মের এটার নাম কি? হাসিব ডেইরি এগ্রো ফার্ম। এখানে কয়টা গরু নিয়ে আসছে? আমাদের গরু আছে 39 টাকা, নিয়ে আইছি 30টা। 30টা। দু একটা কি সেল করছে? একটা সেল করছি। কত সেল করছে? 290, 2,90,000। 2,90,000 যে দামে বিক্রি করছেন এটা কি আপনি মনোপুত হয়েছে কিনা? ভালো। আর যেহেতু কেবল এই হাটের শুরু আমার মনে হয় কালকের চাইতেও বৃহস্পতিবার থেকে যেমন করে তুমি সেলটা শুরু হয়ে যাবে। কারণ ঢাকা তো একটা গরু রাখারও একটা বিশাল একটা জায়গার ব্যাপার স্যাপার, সেই কারণে চাঁদ রাইতে এবং তার আগের দিনে গরুগুলো কিনে থাকে। আর এই হাটের যে কমিটির যে ব্যবস্থা সেই ব্যবস্থা আপনার কেমন মনে হয়? খুব সুন্দর সার্ভিস, কমিটির খুব সুন্দর সার্ভিস, কোনো কিছু ত্রুটি নেই। আর একটা কথা আমি আপনাকে বলতে চাই, যেহেতু এই ঈদ উপলক্ষে বিভিন্ন ধরনের যে চিটার বাটপারেরা, বিভিন্ন ধরনের যে ছিনতাইকারী, রাহাজানি বলেন, ডাকাতি বলেন, এগুলো বেড়ে গিয়েছে। এইগুলোর থেকে আপনারা নিজেকে সেভ রাখবেন এবং কারো দেওয়া জিনিস আপনারা খাবেন না। আর অন্তপক্ষে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলতে চাই, আপনারা যে টাকাটা এরা নিজে বহন না করে এরা ব্যাংকিং লেনদেনের মাধ্যমে, এই বুথের মাধ্যমে ব্যাংকিং লেনদেনের মাধ্যমে আপনারা টাকার লেনদেন করবেন। আর বেশিরভাগ সম্ভব যেদিন গরু বিক্রি করে যাবেন আপনারা রাত্রে যাবেন না। অনেকেই যেমন উৎপেতে থাকে, সে রাস্তায় দেখা যায় একটা অকারণ
ঘটে গেল সেই দায়ী দায়িত্বটা কিন্তু কেউ নেবে না। জি জি তাই বলবো আপনি 500-1000 টাকা হোটেল ভাড়া যাক বা যে কোনো জায়গায় থাকার ব্যবস্থা হোক আপনারা থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন। তাহলে কয়টা গরু আনছেন আপনার? আমরা গরু আনছি এখানে 30টা, এখান থেকে স্টার্ট হাটের ওই মাথা পর্যন্ত। গরুগুলো দেখেন, গরুগুলো দেখেন। হ্যাঁ, আমি গরুগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই হাটে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের বিশাল বিশাল গরু আসছে, সেগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি। প্রতিটা গরুই খুবই সুন্দর এবং সম্মানিত ক্রেতা সকলের অনুভূতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে অনেক সুন্দর সুন্দর গরু উঠেছে, মাঝারি ছোট বড়, বড় থেকে বড় অনেক বড় গরু উঠেছে। আপনারা এখানে এই হাটে আমার ফ্যান ফলোয়ারদের আমি সবাইকেই বলতে চাই, এই হাটে বিশাল বিশাল এবং বিভিন্ন সাইজের যে গরু এই হাটে কালেকশনে আছে এবং আপনারা এই হাটে এসে আপনি দেখে শুনে আপনার সাইজ মতো গরু, আপনার দাম মতো গরু আপনারা নিয়ে যেতে পারবেন। সবাই বিকেলে ঘোরাফেরা করতেছেন, আমাদের মাঠে প্রবেশ করুন, আমাদের মাঠে ইতিমধ্যে প্রবেশ কারণ করে হাটের ভিতরে যে অবস্থা, এই অবস্থায় হাটের জায়গা নেই বললেই চলে। মাঠে প্রবেশ করুন। হাটের ভিতর শেষ করে এই হাটগুলো গরুগুলো রাস্তায় নিয়ে আসা হয়েছে। রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে এই হাটের যে গরুগুলো রাখা হয়েছে হাতে ঢুকতে বাম এবং পাশে বিভিন্ন সাইজের বিভিন্ন দামের গরু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই লাইভের মাধ্যমে। আমাদের এখানে আমি আপনাদের অন্য একটা সাইডে নিয়ে যাব, সেই সাইডে কী ধরনের গরু পাওয়া যাচ্ছে। আমাদের মাঠে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ চলে আসুন, আমাদের মাঠে বিশাল বিশাল গরুর সমাহার চলে আসুন। এবং এখানে গরু আনা নেওয়াও একটা বয়স সাপেক্ষ ব্যাপার। আর গরু হাটে আসলে দু একটা গরুর লাথি বা গোবর চনা এগুলো খেতে হয়। এটা হচ্ছে বিভিন্ন মানুষের আপনারা এই হাটটার লোকেশন হচ্ছে তেজগাঁও যে টিপ্পট ফ্যাক্টরি যে অপোজিটে, এই অপোজিটে এই হাটটার অবস্থান এবং এই হাটের ইটা তেজগাঁও যে পলিটেকনিক, সেই পলিটেকনিকের খেলার মাঠে এই হাটটার আয়োজন করা হয়েছে। তাই আপনারা খুব সহজে এবং লোকেশন এবং যাতায়াত ব্যবস্থাও খুব ভালো, আপনারা এই হাটে আসতে পারেন নির্দ্বিধায়। আপনারা এখানে আসলে বিভিন্ন ধরনের আপনারা গরু পাবেন। আমি এরপরে আর একটা সাইডে চলে যাব। কয়টা গরু আনছেন আপনি ভাইয়া? আমরা গরু আনছি 13টা। 13টা। কোথা থেকে আসছেন? মামি সিং শেরপুর থেকে। আর দুই একটা কি গরু সেল করছেন? না, কবে আসছেন? আসছি গতকালকে 3টার সময়। আর দাম যে বলছে, দামটা কেমন মনে হচ্ছে? দাম দর মোটামুটি। মোটামুটি। তারপরে ঢাকা শহরে তো মোটামুটি বৃহস্পতিবার থেকে মূল বেচাকেনিটা শুরু হবে। দেখা যাক বাজার কেমন উঠে। এটাই শুনতেছি যে ঠিক আছে, ভালো থাকবেন। আমি আরেকটা সাইডে আপনাদের নিয়ে গিয়ে দেখাবো। বাজারে গরু উঠে গায়েব হয়ে গেছে।
আমি এই মুহূর্তে আরেকজন ইয়ের কাছে পাইকারের কাছে ব্যাপারীর কাছে আমি জানবো এখানে বিভিন্ন সাইজের বিভিন্ন সুন্দর সুন্দর গরু এবং দেশি গরু বলেন ক্রস গরু বলেন সব ধরনের গরুই এখানে আছে। আমি এর কাছে জানতে চাবো কোথা থেকে আসছে। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছে? জামালপুর শেরপুর। কয়টা গরু নিয়ে আসছে? 13টা। আর গরু যদি একটা দাম হচ্ছে এটা কেমন মনে হচ্ছে আপনার? মনে করেন মোকামা দাম কইছে 220, ঢাকা কইতাছে মনে করেন 160-70। এটা তো এখন দামটা তো তেমন একটা ধারণা করা যাবে না। এটা হলো বুধবার বা বৃহস্পতিবার আসলে বোঝা যাবে বাজারটা আমরা তো আশায় আছি, আমরা আশায় আছি। এখন মনে করেন নিব না, মনে করেন সুরা দাম করে বলতে পারে। আর গরুর বাজারটা হলো এক এক বছর এক এক রকম যায়। কোনো বছর শুধু দড়ি হিসেবে দাম যায়, আর কোনো বছর শুধু বড় গরু। ইন্ডিয়ান কোনো মাল নাই, সব দামাল বাংলাদেশি মাল, দামাল বাংলাদেশি মাল, মাল খায় উঠবো। ঠিক আছে, এমনি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমি আপনাদের অন্য একটা সাইডে নিয়ে যাচ্ছি, সেই সাইডেও আমি আপনাদের দেখাবো এখানে কেমন ধরনের গরু। মুক্তার এই যে ময়লাগুলো একটু সরাও ভাই, ময়লাগুলো একটু সরানোর ব্যবস্থা করো, ময়লাগুলো একটু সরানোর ব্যবস্থা করো মুক্তার। হ্যালো, 1 নম্বর বিলে গাড়িগুলো খুব সুন্দর করে নামান। বিক্রি হয়েছে না কাকু? ফরিদপুর থেকে তেলের ভাই আসছেন, খুব সুন্দর করে গাড়িগুলো নামান, গাড়ি আনলোড করেন। এই গরুটা বিক্রি কথা চলতেছে আমাদের মাঝে, এই মাত্র আরেকটি গরু বিক্রি হলো আমাদের মাঠ থেকে। ইনশাআল্লাহ ধীরে ধীরে সকল গরু বিক্রি হয়ে যাবে। এখানে আছে অত্যাধুনিক গাড়ির সুব্যবস্থা, যাতায়াতের সুব্যবস্থা এবং আমি এই সাইডটা আপনাদের দেখাচ্ছি ঘুরে ঘুরে। এই হাটে বেশিরভাগ গরুগুলো হচ্ছে দেশীয় প্রজাতি বা ক্রস প্রজাতির। বিদেশি গরু বা ইন্ডিয়ান গরুর সংখ্যা খুব এই হাটে কম, এবং এইগুলো মোটামুটি আপনারা সরেজমিনে না আসলে আপনি বুঝতে পারবেন না এই হাটে কেমন ধরনের গরু আসছে। তাই আপনারা যারা কোরবানি দিবেন বা গরু কিনবেন, আপনারা সরেজমিনে এই তেজগাঁও এই কলোনি বাজার যে পলিটেকনিকের মাঠ, এই মাঠে এসে আপনার সরেজমিনে গরু দেখে আপনার পছন্দের গরুটি আপনি কিনে নিয়ে যাবেন। এখানে বিভিন্ন সাইজের গরু দেখতে পাচ্ছেন, ছোট থেকে আপার যে গরুগুলো সব সাইজের গরুই আছে, বিভিন্ন রেটের বিভিন্ন দামের। সেগুলো আপনারা দামাদামি করে আপনারা হাটে এসে দামাদামি করে আপনারা নিয়ে যাবেন। আপনারা বলেও কোনো দালাল বা প্রতারক চক্রের সাথে আপনারা জড়িত হবেন না। আপনারা সরজমিনে সরাসরি এসে আপনারা দামাদামি করে এই হাট থেকে আপনারা গরু নিয়ে যাবেন। এই হাটের ম্যাক্সিমাম গরুই আমি দেখতেছি আমাদের যে দেশীয় প্রজাতি সেই প্রজাতির গরুগুলো, আর একটু ক্রস জাতীয়গুলো, বাহিরের গরু নাই বললেই চলে। আর এই হাটটার লোকেশনটা হচ্ছে তেজগাঁও যে তিব্বত ফ্যাক্টরির অপোজিটে পলিটেকনিক ইনস্টিটিউটের যে মাঠ, সে মাঠে এই গরুর হাটের আয়োজন করা হয়েছে। আপনারা এই হাটে আসবেন, এই হাটে এসে আপনারা বিভিন্ন ধরনের গরু দেখে আপনারা সরজমিনে আপনারা এই গরুগুলো দামাদামি করে আপনারা নিয়ে যেতে পারবেন। আর এখানে যাতায়াত ব্যবস্থারাও খুবই ভালো, এবং এই হাটের যে কমিটি আছে, কমিটিরও সব ধরনের ব্যবস্থা মোটামুটি এখানে করে রেখেছে। তাই বলবো আপনারা এই তেজগাঁও পলিটেকনিকের মাঠে আসবেন এবং আপনি দেখে শুনে আপনি গরু নিয়ে যেতে পারবেন। হাসির ছাড়া কোনো গরু বের হবে না।
আমি এই মুহূর্তে কথা বলবো এখানে এক ভাইয়ের সাথে। এই ভাই গরু এই হাটে নিয়ে আসছে। আমি দেখি ভাইয়ের কাছে জানতে চাবো, আমি জানতে চাবো এই ভাইয়ে এই গরু কয়টা আনছে বা কোথা থেকে আসছে বা এখানে কি সুযোগ সুবিধা সেটা আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মুরব্বী কোথা থেকে আসছেন? আমরা চুয়াডাঙ্গা থেকে এসেছি। চুরাডাঙ্গা থেকে। কয়টা গরু আনছেন? আমরা 15টা গরু আনছি। এটা কি আপনাদের নিজস্ব ফার্মের না আপনি না, কিছু আছে, কিছু কিনে আনছি। বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে আনছেন? আর এগুলো যে কেমিক্যাল মুক্ত গরু আপনি কিভাবে নিশ্চয়তা দিবেন? বাড়ি বাড়িতে পালা গরু তো, এটা কোনো ফার্মের গরু, বুঝেছেন? ওরা বাড়ি বাড়িতে গরু কিনে আনছি। আর এই হাটে কবে আসছেন? আজ শুক্রবারের দিন। শুক্রবারে। আপনি এখানে যে গরু যে শুক্রবারে আসছেন, আপনি এখানে যে দামের যে বলছে সেই দামটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? দাম ওরা কম বলছে আর কি, গরু কেনা ছাড়াও দাম কম বলছে। এখন তো সাধারণত দেখতেছে, দেখতে আসে, এখন কিনে নিই। এখনো কিনে নিয়ে মেন বিক্রিটা শুরু হবে বৃহস্পতিবার শুক্রবার। জি জি, বৃহস্পতিবার ছুটি আছে, ছুটি মধ্যে ওরা কিনে। হ্যাঁ হ্যাঁ। এখন দেখতে আসে, বলছে গরু সাইজ বেশ। এই ঢাকা শহরে মানুষকে থাকার জায়গায় দেওয়া যায় না, গরুকে কিভাবে রাখবে? এই কারণে ঢাকা শহরে হলো বৃহস্পতিবার আর শুক্রবার গরুর বিক্রি হবে। এই হাটটা আমার খুব ভালো লাগে, বেচা কেনা ভালো হয়। আর আমার জানা মতো কমিটিরাও তো মোটামুটি অনেকটা হেল্পফুল। হেল্প আছে, খুব ভালো। আর ভালো থাকবেন, দোয়া করি আপনাদের ব্যবসা বাণিজ্য হোক। এই যে আরেকটা আপনি গরু দেখতে পাচ্ছেন, আনকমন টাইপের গরু। এই সমস্ত গরু কালারের গরুগুলো খুব কম দেখা যায়, কারণ 200-500 গরুর মধ্যে হয়তো এরকম একটা কালার বা আনকমন কালার চোখে 100 গরুর মধ্যে একটা গরু আছে, বুঝেছেন? কোন চ্যানেল এটা? এটা আমার পার্সোনাল ফেসবুক পেজ। এই হাটটার লোকেশন হচ্ছে তেজগাঁও যে কলোনি বাজারের পাশে যে পলিটেকনিকের খেলার মাঠ, সেই খেলার মাঠে এই হাটটার আয়োজন করা হয়েছে। এবং এই হাটে আসবেন এবং পর্যাপ্ত পরিমাণ গরু আপনি যেদিকে তাকাবেন সেদিকেই গরু দেখতে পারবেন। এবং এখানে নিরাপত্তার ব্যবস্থাটাও খুবই ভালো। আর এই হাটটা বিশাল এরিয়া নিয়ে এবং বিশাল জায়গা নিয়ে এই হাটটা আয়োজন করা হয়েছে। হাটের ভিতরে এখন জায়গা নেই, আশেপাশে যে রুটঘাট, সেই রুটঘাটে এই গরুগুলো রাখা হয়েছে এবং বিভিন্ন ব্যাপারীরা বিভিন্ন রোডের মোড়ে মোড়ে গরুগুলো জায়গা নিয়ে বসে আছে। এবং এখানে আসবেন, এখানে এসে আপনারা বিভিন্ন সাইজের বিভিন্ন গরু, এবং আমি এখানে যেটুকু দেখতে পেয়েছি বিভিন্ন সাইজের আমাদের যে দেশীয় প্রজাতি, সেই প্রজাতির গরুগুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে। আর অন্য সমস্ত বারের মতো এখানে আমি আপনাদের আরও 2টা গরু, আনকমন গরু এবং কালারফুল গরু দেখাচ্ছি, খুবই সুন্দর এবং চয়েসফুল। তাই আপনারা আসবেন এই হাটে এসে আপনারা বিভিন্ন ধরনের গরু, যে সে গরুগুলো আপনারা দেখে শুনে আপনারা কালেকশন করে আপনারা এখান থেকে নিয়ে যেতে পারবেন। এখানে আরও 2টা গরু আমি দেখাচ্ছি, খুবই সুন্দর এবং চয়েসফুল এবং 100% দেশীয় প্রজাতির গরু। কথা বলতে পারি? আমি এই মুহূর্তে আরো ভাইয়ের কাছে জানতে চাবো, এই হাটে আসছে, কোথা থেকে আসছে এবং কয়টা গরু নিয়ে আসছে, বা এই হাটের যে খুঁটিনাটি বিষয় সে ভাইয়ের কাছে আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনি কোথা থেকে আসছেন? আমি শাহাদাতপুর সিরাজগঞ্জ থেকে আসছি। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি 14টা গরু নিয়ে আসছি।
এই 14টা গরু যে নিয়ে আসছেন এ পর্যন্ত কোনো দামাদামি হয়েছে? আমি মাত্র 10 মিনিটে একটা বিক্রি করছি। 10 মিনিট হয়। সে গরুটা কত বিক্রি করছেন? 2,25,000 মিডিয়াম সাইজের গরু। মিডিয়াম সাইজ। সে যে 2,25,000 টাকা বিক্রি করছে সে দামটা কি আপনি মনের দিক থেকে একটা সুইটেবল? অবশ্যই অবশ্যই। স্যাটিসফাইড। আর এই যে হাটে যে আসছেন এখানকার নিরাপত্তার ব্যবস্থাটা আপনাদের কেমন মনে হচ্ছে? অবস্থা অনেক ভালো। আর আমি গত 6 বছর ধরে একই হাট করি। একই হাট করে। আর আমি আরেকটা কথা বলবো, যেহেতু এই ঈদ উপলক্ষে আর দেশের যে একটা রাজনৈতিক যে একটা অস্থিরতা ভাব, এই অস্থিরতা ভাবে বিভিন্ন ধরনের যে উগ্রপন্থী বা দুষ্কৃতিকারীরা বেড়ে গিয়েছে এবং বিভিন্ন অজ্ঞান পার্টি বলেন, নাশকতা বলেন, ডাকাত বলেন, ছিনতাইকারী বলেন, এগুলো বেড়ে গিয়েছে। এগুলোর থেকে আপনারা 100% নিজেকে সেফ রাখার চেষ্টা করবেন। কেউ কোনো জিনিস দিলে আপনারা খাবেন না, সে কারণ আপনার নিরাপত্তা প্রথম চান্সে আপনার দিতে হবে। হ্যাঁ, নিজের নিরাপত্তা নিজেই দিতে হবে। আর টাকাটা সাধারণত আপনারা ব্যাংকিং লেনদেনের মাধ্যমে করার চেষ্টা করবেন। আর যদিও না করে আপনারা কোনো সময় টাকা নিয়ে আপনি রাত্রে যাবেন না, আপনারা জোটবদ্ধ হয়ে আপনারা আপনাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, ভালো থাকবেন। এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমাদের যে দেশীয় প্রজাতির যে সারগুলো, সেই সারগুলোইগুলো এবারের হাটে বেশিরভাগ এসেছে। এবং এখানে ইন্ডিয়ান বা বিদেশি যে গরু, সেই গরুগুলো আমি আজও পর্যন্ত এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। সেটাই আপনাদের মাঝে আমি এতক্ষণ আমি সেকান্দার বক্সি আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। আর এখানে কী ধরনের যে গরু, সেই গরুগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আর এতক্ষণ যারা আমার এই লাইভে ফেসবুক লাইভে ছিলেন তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এখন থেকে ঈদের আগ পর্যন্ত প্রতিটা হাটেই আমি লাইভ দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের খুঁটিনাটি বিষয় সম্বন্ধে, হাট সম্বন্ধে আপনাদের আমি জানানোর চেষ্টা করব। এই হাটে কেমন ধরনের গরু আসছে বা বিভিন্ন বিষয় বা সমস্যা বা হাটের কেমন দাম যাচ্ছে সেগুলো খুঁটিনাটি আপনাদের আমি তুলে ধরবো। আজকের মতো আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।